ড্রামাটি শুরুতেই ফিমেল লিড শুকে দেখানো হয়। শু পেশায় একজন ডক্টর, এখানে একটি সার্জারি করে। সার্জারি কমপ্লিট হয়ে যাওয়ার পরে শু এখানে ফোনে দেখতে পায় বয়ফ্রেন্ড তো অনেকগুলো মেসেজ করে রেখেছে। এরপরে শু তাড়াতাড়ি করে নিজের বয়ফ্রেন্ডকে কল করে, যেখানে ওর বয়ফ্রেন্ড বলে, আজ আমার বার্থডে, তুমি কি এটা ভুলে গিয়েছো নাকি আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমার পেশেন্ট। শু তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়ে ওখানে যাওয়ার জন্য, আর গিফটও নিয়েছিল। এরপরে শুয়ের বয়ফ্রেন্ড জিয়াংকে দেখানো হয় ফ্রেন্ডদের সাথে এখানে পার্টি করছিল, আর একটি মেয়েকেও ধরে রেখেছিল। একজন ফ্রেন্ড বলে, তুই যে এখানে তোর পাশে মেয়েদেরকে রেখেছিস, এইটা যদি তোর গার্লফ্রেন্ড দেখতে পায় তাহলে কি তোর সাথে থাকতে রাজি হবে? তোকে তো ছেড়ে চলে যাবে। জিয়াং বলে, শু আমাকে কিছুতেই ছেড়ে চলে যাবে না, কারণ শুয়ের বাবা শুকে অ্যাকসেপ্ট করে নেয়নি। শুয়ের আশেপাশে কেউ নেই, তাই ফ্যামিলি বলতে আমি শুধুমাত্র একা। আর এই কথাগুলো বাইরে থেকে শু শুনতে পায়। তখন জিয়াং এর উপরে অনেক বেশি রেগে যায়। শু রেগে ভিতরে চলে আসে। জিয়াং এখানে শুকে দেখার পরে বলে, তুমি তো দেখছি অনেক বেশি লেট করে এসেছো। আর ও কেন লেট করে এসেছে, এই কারণে ওর সাথে বাজে ব্যবহার করে। মনেই রাখতে পারো না আজ আমার বার্থডে। শু বলে, ভালো হয়েছে তুমি মনে করিয়ে দিয়েছো আজ তোমার বার্থডে। এরপরে ওই ফুলটা জিয়াং এর মুখের উপরে ছুঁড়ে মারে, আর অনেকটাই বেশি কুল ভাবে জিয়াং এর সাথে ব্রেকআপ করে নেয়। ওখান থেকে বাইরে আসার পর ডং নামের একটি ছেলের সাথে হঠাৎ করে ধাক্কা লেগে যায়। এখানে ডং বলে, তোমার চোখ অনেক বেশি লাল, তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছো? তাহলে এখন একটি নতুন বয়ফ্রেন্ড খুঁজে নাও। তখন শু ডংকে কিস করতে শুরু করে। এরপরে বলে ডং, এদিকে মনে হয় তোমার এক্স বয়ফ্রেন্ড আছে। শু বলে, ওকে আমি দেখতেও যাই না। ডং বলে, ঠিক আছে তাহলে আমার সাথে চলো। শুকে নিয়ে একটি হোটেল রুমে আসে। শুকে বলে, তুমি রেস্ট করো, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু শু ডংকে যেতে দেয় না। এরপরই তারা দুজনে একে অপরকে কিস করতে শুরু করে, আর এরকম ভাবেই তারা এই রাত এখানে একসাথে কাটায়। পরদিন সকালে ডং, ও তো নিজের শার্ট পরছিল। সকালে ডংয়ের ফেস দেখার পর শু অনেক অবাক হয়ে যায়। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে অনেক বছর আগে, মানে তারা যখন হাই স্কুলে পড়তো তখন ডং অন্য আইটি স্কুল থেকে এসেছিল শুয়ের স্কুলে পড়ার জন্য। শু এখন অবাক হয়ে ভাবছিল, এটা কি সত্যি ডং? তাহলে এটা আমি কি করে ফেলেছি। আবার ভাবে ডং এর তো একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা কিভাবে ডং হতে পারে। তাই জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি ডং? ডং বলে, হ্যাঁ তুমি একদম ঠিক চিনতে পেরেছো, আমি হচ্ছি ডং, যে কিনা তোমার সাথে একই হাই স্কুলে পড়েছে। তখনই শুয়ের মম শুকে ফোন করে শুকে অনেক বেশি বকা দিতে শুরু করে, তুমি কেন জিয়াং এর সাথে ব্রেকআপ করেছো? তুমি এক্ষুনি জিয়াংকে গিয়ে সরি বলবে আর ওর সাথে পেচআপ করে নেবে। ডং এই সব কিছু শুনতে পায়। এখানে শু নিজের মমকে বলে, এটা আমি কিছুতেই করবো না, কারণ আমি আর কখনো জিয়াং এর কাছে ফিরে যাব না। শু একটু আপসেট হয়ে পড়ে। ডং শুকে বলে, চলো আমরা দুজনে একে অপরকে বিয়ে করে নেই। আর শু তো এই কথা শোনার পর অবাক হয়ে যায়। ডং বলে, আসলে আমি তো অনেক বেশি রিচ ফ্যামিলির একটি ছেলে, আমাকে বিয়ে করার জন্য অনেক মেয়েই পড়ে রয়েছে, কিন্তু আমি কোনো বিজনেস ম্যারেজ করতে চাই না, এই কারণে চাচ্ছি যে তুমি আমাকে বিয়ে করে নাও। শু বলে, কিন্তু আমার কোনো ফ্যামিলি নেই, কারণ আমার বাবা আমাকে অ্যাকসেপ্ট করে না, তাই তোমার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করবে না। ডং বলে, এটা আমার কোনো কিছু যায় আসে না যে তোমার কোনো ফ্যামিলি আছে কি নেই, আমি তো শুধুমাত্র তোমাকেই বিয়ে করতে চাচ্ছি, আর আমার ফ্যামিলিও তোমাকে এটা নিয়ে কোনো কথাই বলবে না। এইটা শোনার পর শুয়ের কাছে একটু ভালো লাগে, এই কারণে ডংকে বলে, তাহলে আমরা দুজনে কবে ম্যারেজ সার্টিফিকেট নেব। এর পরের সিনে তারা দুজনে ম্যারেজ বিউরোতে আসে। এখানে তারা ম্যারেজ সার্টিফিকেট নেয়। এরপরে শু বলে, সত্যি কি আমরা দুজনে বিয়ে করে নিয়েছি? ডং বলে, হ্যাঁ আমরা দুজনে বিয়ে করে নিয়েছি, আজ থেকে আমরা দুজনে ম্যারেজ কাপল। আর আমি তোমাকে হাগ করতে পারবো, কিসও করতে পারবো, কিন্তু আমি কখনোই তোমাকে জোর করবো না এসব কিছুর জন্য। শু খুশি হয়ে ওকে হাজবেন্ড বলে। ডং বলে, তুমি যতদিন পর্যন্ত নিজে থেকেই রেডি না হচ্ছ আমি তোমাকে কখনোই কোনো কিছুর জন্য জোর করব না। এরপরে শু ডংকে বলে, আমি একজন ডক্টর, তাই আমাকে এমার্জেন্সি কেসের জন্য হসপিটালে যেতে হয়, আর আমি হসপিটালে বেশি সময় কাটাই, এই কারণে হয়তো আমি অনেক বেশি বিজি থাকবো। এর জন্য তুমি আমার উপরে রেগে যাবে না তো? ডং বলে, ডক্টররা সব থেকে বেশি ভালো, কারণ তোমরা সবাই আমাদের মতো সাধারণ মানুষদের জীবন বাঁচিয়ে থাকো, তাই এটার জন্য আমি কখনোই তোমার উপরে রাগ করব না, বরং আরো তোমাকে সবকিছুর জন্য সাপোর্ট করব। শু তো ডং এর উপর আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপরে ডং তাদের দুজনের ম্যারেজ সার্টিফিকেটের ওইটার ছবি গ্রুপে পোস্ট করে দেয়, আর এটা দেখার পর শু আরো বেশি খুশি হয়ে যায়। ও নিজেও তখন এটা পোস্ট করে দেয়। ডং এর করা পোস্ট ডং এর গ্র্যান্ড মা দেখতে পায়, আর অনেক বেশি খুশি হয়ে যায়, আর বলে, তাড়াতাড়ি তোমরাও দেখো। ডং এর মম আর ড্যাডকেও এই পোস্টে দেখায়। এরপরে বলে,
আমাদের এত বছর ধরে সিঙ্গেল থাকা ছেলেটি এখন বিয়ে করে নিয়েছে। মম ড্যাডও অনেক বেশি খুশি হয়েছিল আর তারা এখানে চাচ্ছিল খুব তাড়াতাড়ি ডং এর ওয়াইফের সাথে মিলবে। অন্যদিকে দেখানো হয় জিয়াংকে। ও তো ভাবতে থাকে এখন পর্যন্ত কেন শু আমাকে কোনো মেসেজ করছে না। তখনই ভেতরে একটি মেয়ে আসে। আসলে জিয়াং এর ফ্যামিলি এই মেয়েটির সাথে জিয়াং এর বিয়ে ঠিক করেছে। জিয়াং এর মম বলে, তুমি এখনো কেন ওই মেয়েটিকে নিয়ে এত বেশি চিন্তা করছো? ওকে ভুলে যাও আর যার সাথে তোমার বিয়ে ঠিক করেছি তাকে নিয়ে সিরিয়াস হয়ে পড়ো, সাথে আমাদের বিজনেসও। জিয়াং তখন নিজের মমকে বলে ঠিক আছে, আর ওই মেয়েটিকে এখান থেকে নিয়ে চলে যায়। এরপরে দেখানো হয় জিয়াং এর একজন ফ্রেন্ডকে। যখন রেস্টুরেন্টে ছিল তখন এখানে দেখতে পায় ডংকে, আর ডং তো ওর ওয়াইফকে নিয়ে রেস্টুরেন্টে এসেছে। মেয়েটিকে দেখতে পিছন থেকে একদম শুয়ের মতন দেখাচ্ছিল। ফ্রেন্ড জিয়াংকে ফোন করে বলে, তুমি কি জানো ডং আবারও এখানে ফিরে এসেছে, আর ডং তো বিয়েও করে নিয়েছে। জিয়াং তখন অনেক ভয় পেয়ে যায় আর বলে, ও কি তাহলে আবারও শুয়ের কাছে যেতে চাইবে? আর ও কাকেই বা বিয়ে করেছে। এইদিকে দেখানো হয় যে ডং ওর ওয়াইফ মানে শুকে সুন্দর একটি ওয়েডিং রিং গিফট করে। শু এই রিং দেখার পরে বলে, তাহলে তুমি হচ্ছ সেই লুকানো ব্যক্তি যে কিনা নিলামে এটাকে অনেক বেশি টাকা দিয়ে কিনেছিল। ফ্রেন্ড এই সব কিছু দেখছিল আর জিয়াংকে বলতে থাকে, আমি তো মেয়েটির ফেস দেখতে পাইনি, তবে আমার মনে হয় না ওই মেয়েটি শু হবে। জিয়াং বলে, হ্যাঁ শু কিছুতেই হতে পারে না, কারণ শুয়ের মতন একটি মেয়েকে কিছুতেই ডঙের মতন ছেলে বিয়েও করবে না। ফ্রেন্ড তখন ভিডিও করতে থাকে জিয়াংকে এটা পাঠিয়ে দেওয়ার জন্য। জিয়াং তো খুশি হয়ে যায় যে শু এখনো বিয়ে করেনি, এর মানে শু ওর কাছে ফিরে আসবে। কিন্তু ফ্রেন্ড ওকে যে ভিডিও পাঠিয়েছিল, যখন ওই ভিডিওটা ভালো করে দেখে তখন ওর কেন জানি মনে হচ্ছিল এই মেয়েটি হচ্ছে শু। এই কারণে তো একটু ভয় পেয়ে যায়। এরপরে আবার ভাবে তাড়াতাড়ি এখন শুয়ের সাথে আমার কন্ট্যাক্ট করতে হবে, আর একটি প্ল্যান বানিয়েছিল। অ্যাসিস্ট্যান্টকে বলে, শুয়ের জন্য হসপিটালে লাল কালারের ফুল নিয়ে যাও, ফুলটি দেখার পর ওর ভালো লাগবে আর আমার সাথে আবারও কথা বলার জন্য চলে আসবে। এইদিকে ডং শুকে হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছিল, যেখানে শু বলে, আমার এখন একটি সার্জারি রয়েছে, খুব তাড়াতাড়ি এটা আমি শেষ করতে পারবো। ডং বলে, আমি অনেক বেশি খুশি যে আমার ওয়াইফ একজন ডক্টর, আর আমি তোমাকে হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছি, এটা আমার দায়িত্ব ছিল। তবে আমার ওয়াইফ চাইলে খুশি হয়ে তার হাজবেন্ডকে গিফট দিতে পারে। শু তখন ওর গালে কিস করে দেয়। একটু পরে হসপিটালে জিয়াংও চলে আসে। তখন তাদের দুজনের সাথে একে অপরের দেখা হয়ে যায়। ও তো প্রথমে ডংকে দেখার পর অবাক হয়, এরপরে ডংকে অভিনন্দন জানায় বিয়ের জন্য। এরই সাথে ডংকে জিজ্ঞাসা করে ডং এখানে কেন এসেছে। ডং জানায় ওর ওয়াইফ এখানেই কাজ করে, তাই ডং এখানে এসেছে। কথাটি শোনার পর জিয়াং তো ভয় পেয়ে যায়, কারণ এখানে শু নিজেও কাজ করে। এরপরে ডংকে বলে, তুমি কি পাগল নাকি? ডক্টর মেয়েকে কেন বিয়ে করেছো? কারণ এরা সবসময় কাজ নিয়ে বিজি থাকবে, তোমাকে কখনোই সময় দিতে পারবে না, আর তুমি এনজয়ও করতে পারবে না। ডং বলে, তোমার চিন্তা ভাবনা অনেক বেশি ভুল রয়েছে, কারণ ডক্টররা সব থেকে বেশি ভালো হয়ে থাকে, আর আমি তো খুশি যে আমার ওয়াইফ একজন ডক্টর। এইটা বলে ডং চলে যায়। জিয়াং একটু রেগে আবারও অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে বলে, তুমি এখনো ফুল দিয়েছো নাকি আরো বেশি লেট করবে? তাড়াতাড়ি ওকে ফুল দিয়ে আসো। এরপরে দেখানো হয় শু যখন অপারেশন করার পর বাইরে বের হয়, এখানে দেখতে পায় জিয়াং এর অ্যাসিস্ট্যান্টকে। ওর জন্য ফুল নিয়ে এসেছিল, কিন্তু শু তো এই ফুলটা একদমই অ্যাকসেপ্ট করে না আর বলে, তোমার বসকে গিয়ে বলে দাও আমি বিবাহিত, তাই যেন আমাকে আর ডিস্টার্ব না করে। অ্যাসিস্ট্যান্ট এইটা শোনার পর অনেক অবাক হয়ে যায়। ফিরে এসে জিয়াংকে এই কথা জানায় যে শু এখন বিয়ে করে নিয়েছে। জিয়াং এটা একদমই বিশ্বাস করে না, অনেক বেশি রেগে যায়। জিয়াং এর ফিয়ন্সি এসে জিজ্ঞাসা করে এখানে কি চলছে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমি বসকে বলেছি শু এর বিয়ে হয়েছে, কিন্তু বস এটা বিশ্বাসই করছে না। এমনকি শু নিজে এটা পোস্টও করেছিল। জিয়াং বলে, যদি শু এটা পোস্ট করে থাকে তাহলে আমি কেন দেখতে পাইনি? আর আমি জানি ও মিথ্যে কথা বলছে শুধুমাত্র আমাকে রাগানোর জন্য, যাতে করে এটা শোনার পর আমি রেগে যাই আর ওর সাথে কথা বলি। এরপরে তাড়াতাড়ি করে শুকে মেসেজ করে, বাট দেখতে পাই শু তো ওকে ব্লক করে দিয়েছে। তাই এবার ওর সত্যিই বিশ্বাস হতে থাকে যে শু ওকে হয়তো ছেড়ে চলে গিয়েছে। অন্যদিকে শুকে দেখানো হয় হসপিটাল থেকে বের হয়, যেখানে ডং এর পাঠানো মেসেজগুলো দেখে স্মাইল করে। তখন এখানে ওর মম চলে আসে আর বলে, তুমি এরকম পরিস্থিতিতে কিভাবে স্মাইল করতে পারো? এখনো কেন জিয়াং এর সাথে কথা বলনি? তুমি জানো না যে জিয়াং তোমার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ? আমার সাথে চলো আর জিয়াংকে সরি বলবে। এখানে শু বলে, ও জিয়াং এর কে কখনোই সরি বলবে না, কারণ জিয়াং ওর সাথে চিট করেছে, তাই ও আর জিয়াং এর মুখটাও দেখতে চায় না। এখানে মমকে সবকিছু ভালোভাবেই বলে, কিন্তু এরপরও মম দেখা যায় শু এর ওপরে চিৎকার করে।
তোমার মতন মেয়েকে কে বা বিয়ে করতে চাইবে? আমি তো তোমার ভালোর জন্য তোমাকে জিয়াং এর সাথে বিয়ে করার ব্যবস্থা করে দিচ্ছিলাম, এতে করে তুমি লাইফে ভালো থাকতে পারবে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। সু বলে, শুধু এই কারণে আমি ওর সাথে আবারও কথা বলবো? মম বলে, শুধু এই কারণে না, তুমি ওকে বিয়ে করলে তোমার বাবা তোমাকে আর আমাকে অ্যাকসেপ্ট করে নেবে। সু বলে, কিন্তু আমি আপনার মতন জীবন কখনোই কাটাবো না। এখানে মম তো রেগে ওকে থাপ্পড়ও মারে আর ওকে বলে, আমি তোমাকে যা করতে বলবো তাই করবে। কিন্তু সু বলে, আমি এরকম কোনো কিছুই করব না। আর মমের মুখের উপরে উচিত জবাব দিয়েছিল। এরপর এখান থেকে চলে যেতে থাকে, যেখানে মম ওকে অনেক কিছুই বলতে শুরু করে আর সু এইসব কথাগুলো ইগনোর করতে থাকে। ওখান থেকে একটু দূরে আসার পর দেখতে পায় যে ডং এখানে চলে এসেছে। ডং এখানে এসেছিল সুকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। এরপরে যখন তারা কারের ভিতরে ছিল, ডং দেখতে পায় সু আপসেট রয়েছে। এই কারণে জিজ্ঞাসা করে সুকে, তোমার কি হয়েছে? সু বলে, আজ আমার মম এসেছিল আমার সাথে দেখা করতে আর বলছিল জিয়াং এর সাথে আবারও পেচাপ করে নেওয়ার জন্য, কিন্তু আমি মমকে বলে দিয়েছি জিয়াং আমার সাথে চিট করেছে, তাই আমি আর কখনোই ওর সাথে পেচাপ করব না, ওকে বিয়েও করব না। ডং বলে, তুমি তোমার মমকে বলোনি যে জিয়াং ছেলেটি একদমই ভালো না? সু বলে, হ্যাঁ আমি বলেছি, কিন্তু মম বলে জিয়াং অনেক ভালো, তাই আমি বলেছি মমকে জিয়াং এত ভালো হয়ে থাকলে তুমি জিয়াংকে বিয়ে করে নাও। ডং বলে, তুমি একদম সঠিক কথা বলেছো তোমার মমকে, আর আমি তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি। এখানে দেখতে পাই সু ওর জন্য মিল্ক নিয়ে এসেছে ডং, যেটা দেখার পর অনেক খুশি হয়ে যায় আর ভাবে এখনো ডং এটা মনে রেখেছে। ছোটবেলার সিন দেখানো হয়, যখনই সু কোনো প্রবলেমে পড়তো তখন ডং ওকে বাঁচাতো আর ওকে এরকম ভাবে মিল্ক দিত। এরপরে তারা দুজনে ডং এর নতুন অ্যাপার্টমেন্টে আসে আর সু এটা দেখার পর ডংকে বলে, তুমি ইচ্ছা করে আমার হসপিটালের পাশে অ্যাপার্টমেন্টে নিয়েছো যাতে করে আমার হসপিটালে যেতে কোনো অসুবিধা না হয়, কিন্তু এটার জন্য তোমার তো অনেক টাকাই নষ্ট হয়ে গিয়েছে। এখানে ডং বলে, আমার ওয়াইফের কাছে কোনো কিছুই গুরুত্বপূর্ণ না। এরপরে নিজের হাতে শুকে ফুডস খাইয়ে দিতে নিয়েছিল। সু বলে, আমরা দুজনে হাজবেন্ড ওয়াইফ, তাই তোমার এইসব কিছু করার দরকার নেই। ডং বলে, আমরা দুজনে হাজবেন্ড ওয়াইফ, তাহলে তুমি আমাকে থ্যাংক ইউ বলা বন্ধ করো, আর নিজে চলে যায় শাওয়ার নিতে। তখন শুয়ের ফ্রেন্ড শুকে মেসেজ করে বলে, আজ জিয়াং এসেছিল আমার সাথে দেখা করতে, আর আমি তো ওকে বলে দিয়েছি তোমার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু জিয়াং এটা মানতে একদমই রাজিই ছিল না, আর তোমার কথা জানতে চাচ্ছিল যে তুমি কোথায় রয়েছো, আমি ওকে একদমই বলিনি। তখন ডং শুকে বলে ওর জন্য ড্রেস নিয়ে আসার জন্য, আর সু যখন ড্রেস দিতে আসে তখন বলে ডংকে, তুমি ইচ্ছে করে এমনটি করেছো? ডং বলে, আমি তোমার হাজবেন্ড, তাই তোমার তো এইটুকু অধিকার রয়েছে আমাকে দেখার। সু লজ্জা পেয়ে চলে যায়। একটু পরে ডংও চলে আসে, সুকে হাগ করে নেয়। দুয়ান বলে, যেহেতু এখন আমাদের দুজনের বিয়ে হয়েছে, তাই আমার ফ্যামিলি এখন তোমার সাথে দেখা করতে চাচ্ছে, তাই আমি কাল তোমাকে নিয়ে যাব আমার ফ্যামিলির কাছে। সু বলে, ঠিক আছে। এরপরে বলে, কিন্তু আমি তো শুধুমাত্র একজন ডক্টর, তোমার ফ্যামিলি কি আমাকে অ্যাকসেপ্ট করবে? দুয়ান বলে, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমার ফ্যামিলির কাছে তোমাকে অনেক ভালো লেগেছে, বিশেষ করে আমার গ্র্যান্ডমার কাছে। গ্র্যান্ডমা তোমাকে অনেক পছন্দ করেছে। এরপরে শুয়ের ক্লোজে যেতে নিচ্ছিল, সু লজ্জা পেয়ে চলে যায়। একটু পরে আবারও ফিরে আসে, তখন বলে, দুয়ান দাও, আমি তোমার চুলগুলো শুকিয়ে দিচ্ছি। এরপরে তো তারা দুজনে একে অপরকে শুধু দেখতেই থাকে। আর এখানে দুয়ান বলছিল সুকে, তুমি এই ফুলগুলো অনেক বেশি যত্নে রেখে দিয়েছো, এগুলো তোমাকে কে দিয়েছে? সু বলে, আমি যখন হাই স্কুলে পড়তাম তখন কেউ একজন এগুলো আমার ডেস্কের ওপর রেখে গিয়েছিল, আর তুমি তো জানোই আমার মম আমার সাথে কিরকম বাজে ব্যবহার করেছে, আজ পর্যন্ত কেউ আমাকে ফুল দেয়নি, এটা আমি জীবনের প্রথমবার পেয়েছি, তাই এত যত্নে রেখেছি। দুয়ান বলে, সেই লোকটি যদি জানতে পারে তুমি এই ফুলগুলোকে এত বেশি যত্নে রেখেছো তাহলে সে খুশি হবে। আর দুয়ান নিজেই খুশি হচ্ছিল, কারণ এগুলো ও রেখেছিল হাই স্কুলে থাকার সময়। এখানে সু ওকে টাচ করছিল। দুয়ান বলে, আমার মনে হয় তোমার আমাকে টাচ করতে অনেক বেশি ভালো লাগে, তুমি চাইলে আমাকে টাচ করতে পারো। আর পুরো বডিতে তখন শুয়ের হাত দিচ্ছিল, কিন্তু সু লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে ঘুমানোর জন্য চলে যায়। দুয়ান এরপরও শুকে অনেক বেশি টিস করতে শুরু করে। এরপরে তারা দুজনে একে অপরকে কিস করছিল। একটু পরে দুয়ান নিজে থেকেই থেমে যায় আর বলে, তুমি যতক্ষণ পর্যন্ত রেডি না হচ্ছ আমরা এরকম কোনো কিছুই করব না। পরের দিন দুয়ান আর সু তারা চলে আসে ফ্যামিলির সাথে দেখা করার জন্য, কিন্তু সু এখানে একটু নার্ভাস ছিল। দুয়ানকে বলে, আমার অনেক বেশি ভয় করছে। এখানে দুয়ান ওকে বলে, তুমি একদমই ভয় পেও না, আমার মম ড্যাড আর গ্র্যান্ডমা তারা সবাই অনেক বেশি ভালো, আর তোমার সম্পর্কে ওনারা সবকিছুই জানে, তাই তোমাকে কোনো কিছুই বলবে না, বরং তোমাকে দেখার পর আরো বেশি খুশি হয়ে যাবে। ভিতরে গ্র্যান্ডমা, দুয়ানের মম ড্যাড
তারা সবাই তো সব দামি দামি ড্রেসগুলো পরে ভালোভাবে মেকআপ করে রেডি হয়ে থাকছিল দেখা করার জন্য। এরপরে মেয়ের এসে জানায় যে ওনারা চলে এসেছে। যখন ভেতরে শু আসে তখন সবাইকে দেখার পর অবাক হয়ে যায়। এরপরে তাদের সবাইকে হ্যালো বলে আর মনে মনে বলছিল তাহলে বড়লোকরা এরকম ভাবেই থাকে। আর দুয়ান ও তো নিজের ফ্যামিলির লোকজনের এরকম সবকিছু দেখার পর নিজে অনেক বেশি কনফিউজড হয়ে যায়। এখানে গ্র্যান্ডমার কাছে শুকে অনেক বেশি ভালো লাগে, শুয়ের সাথে অনেক ভালোভাবে কথা বলতে শুরু করে। আর মম তো খুশি হয়ে শুকে হঠাৎ করে হাগ করে নিচ্ছিল। এখানে তারা তিনজনই তখন শুয়ের পিছনেই পড়ে যায় আর দুয়ানকে পাত্তাই দিচ্ছিল না। এমনকি তারা সবাই তো দুয়ানের বাড়িতে দুয়ানের মম ড্যাড আর গ্র্যান্ডমা হয়ে দুয়ানের নামে অনেক বেশি বদনাম করতে থাকে শুয়ের কাছে। দুয়ান বলে, আপনারা কি সত্যি আমার গ্র্যান্ডমা আর ড্যাড মম? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মম তো দুয়ানকে চুপ থাকতে বলে, কিন্তু দুয়ান এবার নিজেই চলে যায় শুয়ের পাশে বসার জন্য, যেখানে তো বলছিল সবার সামনে যে আমার ওয়াইফ আমাকে অনেক বেশি ভালোবাসে, এমনকি আমার এই হ্যান্ডসাম ফেসটা আমার ওয়াইফের অনেক বেশি পছন্দ। এটা বলে শুয়ের হাত দিয়ে ওর নিজের ফেসকে টাচ করাতে থাকে। আর ওর এইসব পাগলামিগুলো সবাই বসে থেকে দেখতে থাকে। এরপরে গ্র্যান্ডমা বলে যে তুমি তোমার নাম্বারটা আমাকে দাও। শুও এমনটি করে। গ্র্যান্ডমা এরপরে শুকে অনেক দামি দামি গিফটগুলো বের করে দিচ্ছিল। শু তো প্রথমে নিতেই চায় না। দুয়ান বলে গ্র্যান্ডমা দিচ্ছে তাই রেখে দাও। এরপরে শু যখন এখান থেকে চলে যাবে তখন তো সবাই অনেক আপসেট হয়ে যায় আর কেউ চাচ্ছিলই না যে শু এখান থেকে চলে যাক। এরপরেও তো শুকে চলে যেতে হবে। শু তখন রাস্তায় একটি ডগকে দেখতে পায়। এরপরে ওই ডগটিকে তারা নিজের সাথে করে তাদের বাসায় নিয়ে আসে। এই ডগটি দেখার পরে শু অনেক খুশি হয়েছিল। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হাই স্কুলে থাকার সময় এই ডগটিকে শু রাস্তার পাশে পেয়েছিল। তখন তো শু এই ডগটিকে অ্যাডপ্ট করতে চাচ্ছিল, কিন্তু ও ভালো করে জানে ওর মম এমনটি করতে দেবে না। আর এই কারণেই হয়তো দুয়ান এই ডগটিকে তখন নিজের বাসায় নিয়ে এসেছিল। এরপরে তারা দুজনে একে অপরকে কিস করে। পরের দিন শু হসপিটালে আসার পর ওর যেহেতু বিয়ে হয়েছে এই খুশিতে ওর বাকি সব কলিগদেরকে গিফট দিতে থাকে। আর সবাই তো অবাক হয়ে যায় যে শু বিয়ে করে নিয়েছে। আর সবাই শুকে অভিনন্দনও জানিয়েছিল। এরপরে শু কাজ শেষ করে একটু ফ্রি হয়ে ডং এর সাথে মেসেজ করছিল, যেখানে ডং বলে আমি তোমাকে অনেক বেশি মিস করছি। শু বলে তাহলে তুমি আমার হসপিটালে চলে আসো, আমিও তোমাকে মিস করছি। আর এখানে আমরা শুয়ের একটি বাচ্চা পেশেন্টকে দেখতে পাই আর ডংকে এই বাচ্চা ছেলেটির সাথে দেখা করিয়ে দেয়। ডং ওই ছেলেটির সাথে অনেক বেশি মজা করে। রাতে তারা দুজনে বাসায় ছিল, যেখানে শু ওই বাচ্চা ছেলেটির সম্পর্কে ডংকে বলে ছোট্ট ছেলেটি হচ্ছে আমার প্রথম পেশেন্ট, কিন্তু ওর ক্যান্সার হয়েছে আর বাঁচার চান্স একদমই কম। আমি অনেক চেষ্টা করেছি বাচ্চা ছেলেটিকে সুস্থ করে তোলার, কিন্তু এটা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। আর তুমি কি জানো একটি অচেনা লোক সে নিজের আইডেন্টি লুকিয়ে ওই বাচ্চা ছেলেটির চিকিৎসার জন্য টাকা দিয়ে থাকে, কিন্তু এখন পর্যন্ত নিজের ফেস কাউকেই দেখায়নি। আর আমিও জানি না কেন ওই বাচ্চা ছেলেটির জন্য টাকা দিচ্ছে। এই সব কিছু ও ডংকে দেখায়। ডং বলে হতেও পারে যে ওই ছেলেটি তোমার কারণে বাচ্চা ছেলেটি সব টাকাগুলো দিচ্ছে, কিন্তু বলে শু এমনটি কেনই বা হতে যাবে, অন্য কোনো কারণে হতে পারে। ডং তখন মনে মনে একটু রেগে যায় যে শু এখনো কেন আমার সিগনেচার বুঝতে পারছে না। আসলে ডংই তো ওই টাকাগুলো দিয়ে থাকে। এরপরে জিয়াংকে দেখানো হয় অনেক বেশি চিৎকার করছিল অ্যাসিস্ট্যান্টের ওপরে, কারণ এখন পর্যন্ত জানতেই পারেনি শু কাকে বিয়ে করেছে। এই কারণে বলে ওই ছেলেটি এমন কে হতে পারে যার আইডেন্টি আমরা খুঁজেই পাচ্ছি না। এরপরে আমার অ্যাসিস্ট্যান্ট বলে যে বস আমি অনেক খোঁজাখুঁজি করার পর জানতে পেরেছি ওই ছেলেটি কে। অ্যাসিস্ট্যান্ট একটু অবাক হয়ে বলে বস শুয়ের তো বিয়ে হয়ে গিয়েছে আর আপনি শুকে লাইক করেন না, তাহলে কেন এই সব কিছু সম্পর্কে জানতে চাচ্ছেন? জিয়াং বলে তুমি কি আমার রাগ আরো বেশি বাড়িয়ে দিতে চাচ্ছ? অ্যাসিস্ট্যান্ট বলে আমি লোকেশন পেয়ে গিয়েছি, শু এখন ওর হাজবেন্ডের সাথে একটি অ্যামেজিং পার্কে রয়েছে। জিয়াং বলে এক্ষুনি আমার সাথে ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে নাও। অন্যদিকে দেখানো হয় শু, ডং আর ওই কিউট বাচ্চা ছেলে তারা সবাই চলে এসেছে পার্কে এনজয় করার জন্য। অনেকগুলো রাইডে উঠতে থাকে। জিয়াংও এখানে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসে, কিন্তু কোথাও দেখতে পায় না শুকে। অ্যাসিস্ট্যান্ট বলে হয়তো তারা সবাই রোলার কোস্টারে উঠেছে। এদিকে শুয়ের সাথে দেখা হয়ে যায় জিয়াং এর ফিয়ন্সি, যেখানে মেয়েটি তো অনেক বেশি মজা ওড়াতে শুরু করে শুয়ের যে তুমি আর কাউকে পাওনি, এই ছেলেকে বিয়ে করেছো, এই ছেলেটি দেখতে একদমই ভালো না। ডং বলে অন্তত তোমার চিটার বয়ফ্রেন্ডের থেকে ভালো রয়েছি। শু বলে হ্যাঁ আমার হাজবেন্ড অনেক ভালো, জিয়াং এর থেকে 100 গুণ। এটা বলে ওকে ইগনোর করে। এদিকে ওরা রোলার কোস্টার থেকে নেমে আসে, যেখানে জিয়াং এর অবস্থাই খারাপ।
ডং বাচ্চা ছেলেটিকে আবারও হসপিটালে নিয়ে আসে আর বাচ্চা ছেলেটিকে বলে, তুমি এত সহজেই হাল ছেড়ে দিতে পারো না, তুমি লড়াই করো, তাহলে দেখবে যে তুমি অনেক বেশি শক্তি পেয়ে গিয়েছো। বাচ্চা ছেলেটিও খুশি হয়ে যায় আর হ্যাঁ বলে। শুয়ের কাছে দুয়ানকে অনেক ভালো লাগে। দুয়ান বলে, আমি কার বের করার জন্য যাচ্ছি, তুমি এখানে অপেক্ষা করো। আর দুয়ান যখন চলে যায় তখন এখানে শুয়ের মম আসে। শুয়ের সাথে অনেক বাজে ব্যবহার করতে শুরু করে। শুকে জোর করে এখান থেকে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু শু তো মমের সাথে যেতে চায় না। তখনই ভিতরে দুয়াং আসে আর মমকে দূরে সরিয়ে দেয়। শুয়ের হাতের অবস্থা দেখার পর শুয়ের কেয়ার করতে শুরু করে আর শুকে বলে, তুমি আঘাত পাওনি তো? মম বলে, তুমি কে? আমাদের দুজনের ভিতরে কিভাবে ঢুকে পড়তে পারো? তোমার সাহস কিভাবে হয়? এখানে ডুয়াং বলে, আমি হচ্ছি শুয়ের হাজবেন্ড, তাই আমার সম্পূর্ণ অধিকার রয়েছে আমার ওয়াইফকে প্রোটেক্ট করার, আর আপনি আজকের পর থেকে আমার ওয়াইফের সাথে এরকম ব্যবহার করতে পারবেন না। মম যখন ডুয়াং এর ফ্যামিলি সম্পর্কে সবকিছু জানতে পারে তখন বুঝতে পারে ডুয়াং অনেক বেশি রিস্ক। এই কারণে আবার শুকেই বকা দেয়, তুমি কেন আমাকে এই কথা আগে বলনি? তুমি একজনকে বিয়ে করে নিয়েছো। ডুয়াংকে বলে, এই মেয়েটি অনেক বেশি জেদি, তোমার যদি কোনো কথা না শোনে তাহলে তুমি আমাকে বলবে, আমি ওকে শিক্ষা দেব। দুয়ান বলে, আপনি তো আপনার মেয়ের কাছ থেকে দূরে থাকুন। আর শু হচ্ছে বেস্ট, শু সব দিক থেকে একদমই ঠিক রয়েছে, বরং আপনি মম হিসেবে একদমই ভালো না। শুকে সবসময় বাজে ভাবে কথা বলেন আর শুয়ের সাথে অনেক বাজে ব্যবহারও করেন, তাই আজকের পর থেকে আর শুয়ের সাথে কথা বলতে আসবেন না। মম বলে, আমি প্রথমবার মম হয়েছি তাই এরকম ভুল করে ফেলেছি, কিন্তু নেক্সট টাইম করব না। এখানে দুয়ান বলে, শো তো প্রথমবার আপনার মেয়ে হয়েছে, তাহলে কেন ওর ভুলগুলো ক্ষমা করে দিতে পারেন না? মমকে অনেক কড়াভাবে বলে দিয়েছিল শোয়ের আশেপাশ থেকে দূরে থাকতে, আর শোকে যেন কখনোই এসে এরকম বাজেভাবে বুলিং না করে। শোকে এখান থেকে নিয়ে যায়। মম তখন নিজের উপরেই রেগে যাচ্ছিল যে আমি কেন এত বেশি একজন পার্সনের সাথে ফাইট করে নিয়েছি, এখন তো আর আমাকে কোনো টাকা পয়সাও দেবে না। ডুয়ান কারের ভিতরে আসার পরে শুয়ের সাথে অনেক বেশি সুইট ব্যবহার করতে শুরু করে আর শুকে বলছিল আমাকে কিস করো, ও নিজেও তখন শুকে কিস করে। দুজনে বাসায় চলে আসে আর যেখানে তারা দুজনে রোমান্টিক মুডে ছিল তাই এই রাত তারা একসাথে কাটায়। পরদিন সকালে ডুয়ান শুকে ডিস্টার্ব না করে কোম্পানিতে যাওয়ার জন্য বের হয়। কোম্পানিতে মিটিং করতে থাকে। এরপরে সবাইকে বলে, আমি তোমাদের সবাইকে একটি গুড নিউজ দিতে চাই আর তোমাদের জন্য গিফটও রয়েছে। গুড নিউজ হচ্ছে আমি বিয়ে করে নিয়েছি। সবাইকে এখানে গিফট দেয়। সবাই তো অবাক হয়ে যায় যে বস বিয়ে করেছে আর এটা আমরা জানিও না। দুয়াং তো সবার সামনে নিজের ওয়াইফের অনেক বেশি প্রশংসা করে যে আমার ওয়াইফ অনেক ভালো। তখনই হঠাৎ করে ফোন করেছিল শু, তাই শুয়ের সাথে কথা বলার জন্য ওখান থেকে বাইরে চলে যায়। একটু পরে আবারও ভিতরে ফিরে আসে, সবার সাথে মিটিং করছিল। আমরা দেখতে পাই শু এসেছিল এই কোম্পানিতে। দূর থেকে দেখে ডুয়াংকে আর বলে, যখন ডুয়াং কাজ করে তখন অনেক বেশি হ্যান্ডসাম দেখায়, একটি ছবি তুলে নেয়। তখনই ডুয়াং ওকে দেখতে পেয়েছিল, যার কারণে তাড়াতাড়ি করে মিটিং ক্যান্সেল করে চলে আসে শুয়ের কাছে। শুকে হাক করে বলে, তাহলে তুমি লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলছিলে? শু বলে, তুমি তো আমার হাজবেন্ড আর তোমার ছবি তোলা এটা কোনো অন্যায়ের কাজ না। তারা দুজনে আবার একে অপরকে কিস করে। এরপরে শু বলে, আমি তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি। দুয়াংয়ের গলাতে একটি লকেট পরিয়ে দেয়, যেটা দুয়াংয়ের অনেক ভালো লাগে। শুয়ের কোলের ওপরে মাথা রেখে অনেক এনজয় করতে থাকে শুয়ের সাথে এই সুন্দর সময়টা। শু দুয়াংকে বলে, ওই দিন রাতে যদি আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো আর তুমি যদি ওর সাথে নাইট স্পেন্ড করতে, তাহলে কি ওই মেয়েটিকে বিয়ে করতে? দুয়াং বলে, একদমই না। আর আমি জেনে শুনেই ওখানে গিয়েছি, কারণ আমি জানতাম তুমি ওখানেই থাকবে। আর আমি তোমার কারণেই ওখানে গিয়েছি, কারণ আমি তোমাকে অনেক আগে থেকেই লাইক করি। আমার ওয়াইফার জায়গা আমি শুধুমাত্র তোমার জন্যই রেখে দিয়েছিলাম। শু তো এইসব কিছু জানতে পেরে অনেকটাই খুশি হয়ে যায়। দুয়াং ওখান থেকে শুকে আরও একটি জায়গায় নিয়ে আসে, যেখানে আমরা দুয়ানের 3টি ফ্রেন্ডকে দেখতে পাই। সবাই এখানে শুকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে। আর শুকে অনেক সুন্দরভাবে সিস্টার ইন ল বলছিল। তারা তিনজনে যখন একে একে নিজেদের ফেসগুলো শুকে দেখায়, শু ওদেরকে চিনতে পারে আর বলে, তোমরা তিনজন এখনো আগের মতনই রয়েছো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দুয়াং ওর 3জন ফ্রেন্ডকে নিয়ে শুকে ইমপ্রেস করার জন্য শুয়ের পিছনে পিছনে যাচ্ছিল, কিন্তু প্ল্যান ফেল হয়ে যাওয়ার কারণে 3টি ফ্রেন্ড দুয়াংকে ফেলে রেখে পালিয়ে যায়। আর এখন তারা শুকে দেখতে পেয়ে আবার ওই সব পুরনো কথাগুলো বলতে শুরু করে। তারা সবাই এখানে হাই স্কুলের অনেক কথাগুলো শুকে বলছিল, যে সবকিছু শু জানতো না।
যে দুয়াং শুয়ের জন্য কি কি করেছে। হাই স্কুলে যে যে শুকে বুলিং করেছে দুয়াং তাদের পরে অনেক বেশি শাস্তি দিয়েছে। আর দুয়াং সবসময় চেয়েছে শুকে সাপোর্ট করার জন্য, শুকে সবার হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য। এমনকি শু যখন ওই হাই স্কুল ছেড়ে অন্য আইটি জায়গায় চলে গিয়েছিল তখন ডুয়াং নিজেও হাই স্কুলটা ছেড়ে দিয়েছিল। শু আজ এই কথাগুলো জানার পর অনেক অবাক হয়ে যায়, কারণ শু ভাবতেও পারেনি যে দুয়ান হাই স্কুল থেকে ওর এত বেশি সাহায্য করে এসেছে আর দুয়ান ওকে এত বেশি ভালোবাসে। শু দুয়ানকে সাইডে নিয়ে আসে আর বলে, তুমি আমাকে এই কথাগুলো আগে কেন বলনি? দুয়ান বলে, আমি সেই হাই স্কুল থেকেই শুধুমাত্র তোমাকেই ভালোবেসে এসেছি, আর এই কারণে আমি চেয়েছি আমি বিয়ে করলে শুধু তোমাকেই বিয়ে করব। শু এইসব কিছুতে অনেক খুশি হয়ে যায়। তখনই বাকি ফ্রেন্ডরা বলে, তোমরাও এখন এখানে খাবার খাওয়ার জন্য আসো। দুয়ান এখানে ড্রিঙ্ক করতে শুরু করে আর একটু পরে ড্রাঙ্ক হয়ে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে, যেখানে ফ্রেন্ডরাও বলে হ্যাঁ দুয়ান একটুতেই অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। আর দুয়ান তো বলছিল শুকে ওকে কিস করার জন্য। তখনই শুয়ের কাছে একটি ফোন চলে আসে। এই ফোনটা অন্য কেউ না, জিয়াং করেছে। জিয়াং বলে, তুমি আমার ফোনটা ধরেছো, এর মানে তুমি আমার একটি ফোনের অপেক্ষা করছিলে। তখন শুনতে পাই কেউ একজন শুকে অয়েব বলছিল, তাই রেগে শুকে বলে, আমি জানি তুমি শুধুমাত্র আমাকে রাগানোর জন্য এই সব কিছু করছো, তোমার কোনো বিয়ে টিয়ে হয়নি। আর ওই ছেলেটি কে, তার নাম আমাকে বলো, যে তোমার সাথে এই সব কিছু অ্যাক্টিং করছে আমার উপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য। শু বলে, আমি কেন তোমার উপর থেকে রিভেঞ্জ নিতে যাব? আমি সত্যিই বিয়ে করে নিয়েছি আর এখন আমি আমার হাজবেন্ডের সাথেই রয়েছি। তুমি কেন ভুলে যাচ্ছ তুমি শুধুমাত্র আমার এক্স ছিলে, এখন আমার হাজবেন্ড রয়েছে, তাই আমার লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করো। জিয়াং তো শুয়ের বলা একটি কথা হজম করতে পারছিল না, আর শু ওকে অনেক ভালোভাবে সব কথাগুলো বুঝিয়ে দেয় যে দেখো এখন আর আমার তোমার প্রতি কোনো ফিলিংসই নেই। তুমি কি ভেবেছিলে যে আমি অনাথ আর আমার কেউ নেই, এই কারণে আমি সবসময় তোমার পায়ের নিচে থেকে যাব? কিন্তু এটাই সম্পূর্ণই ভুল। এখন আমার হাজবেন্ড রয়েছে আর আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি। সুন্দর একটি মুহূর্তে তুমি ফোন করে বিরক্ত করছো। জিয়াং বলে, তুমি এখন ওই ছেলেটির সাথে কি করতে যাচ্ছ? শু বলে, হাজবেন্ড আর ওয়াইফ যা করে আমি তাই করতে যাচ্ছি। এইটা বলে ও ডুয়াং এর গালে কিস করে দেয়। জিয়াং তো এইসব কিছুতে অনেক রেগে যায় আর বলে, আমি এক্ষুনি ওখানে যাচ্ছি আর তোমাকে দেখে নেব। ভিতরে ফিয়ন্সি এসেছিল। এই সব কিছু দেখার পর মনে মনে বলে, আমি জিয়াংকে কত বেশি ভালোবাসি, আর জিয়াং কিনা এখনো ওই মেয়েটির পিছনেই পড়ে রয়েছে। জিয়াংকে এসে বলে, কি হয়েছে আমাকে বলো। কিন্তু জিয়াং তো ওর সাথে অনেক বেশি রুড ব্যবহার করে আর লোকেশন বের করে যে এখন শু কোথায় রয়েছে। এদিকে ডুয়াং তখন অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে আর বলে, আমার ওয়াইফ আমাকে এখন একদমই কিস করছে না, ওর কাছ থেকে বারবার কিস চাইতে থাকে। শু বলে, ঠিক আছে। তারা দুজনে এখানে একে অপরকে কিস করতে শুরু করে আর ফ্রেন্ডরা এইটা দেখার পর হা হয়ে থাকে। একটু পরে যখন ওদের মনে পড়ে এখানে তো ফ্রেন্ডরাও বসে রয়েছে, শু এই কারণে থেমে যায়। তোমরা চাইলে আমরা অন্যদিকে তাকিয়ে থাকতে পারি বা নিজেদের চোখ বন্ধ করে নিতে পারি, তোমরা কন্টিনিউ করো। শু বলে, তোমাদেরকে এমনটি করতে হবে না। এরপরে বলে দুয়াংকে, আমি ভালো করে জানি তুমি অ্যাক্টিং করছো, তাই এখন অ্যাক্টিং করা বন্ধ করো। কিন্তু ফ্রেন্ডরাও এখানে বলছিল না সত্যি ডুয়াং এখন অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছে। এখানে তারা ডুয়াং এর ইশারা মতনই সব মিথ্যে কথাগুলো বলতে থাকে শুয়ের কাছে। বাট শু আর একটি কথাও বিশ্বাস করে না। ডুয়াং চলে যায় এখান থেকে ওয়াশরুমে আর তখনই জিয়াং চলে এসেছিল। শুকে দেখার পরে শুয়ের হাত ধরে ফেলে, শুকে নিজের সাথে করে নিয়ে যেতে চায়, কিন্তু ফ্রেন্ডরা জিয়াংকে বাধা দেয়। জিয়াং এই তিনজনকে দেখার পরে শুকে বলে, এখন বলো এই তিনজনের ভিতরে কে ওই ছেলেটি যার সাথে তুমি অ্যাক্টিং করছিলে? শু বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? জিয়াং বলে, আমি ভালো করে জানি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, শুধুমাত্র আমার সাথে অ্যাক্টিং করছো। শু বলে, আমি কতবার বলবো আমি সত্যিই বিয়ে করে নিয়েছি, কারণ আমি তোমাকে কখনোই ভালোই বাসিনি আর আমার হাজবেন্ড এখানেই রয়েছে। জিয়াং রেগে এগিয়ে যেতে নিচ্ছিল শুয়ের দিকে, কিন্তু ফ্রেন্ডরা এখানে জিয়াং এর সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর ওকে একদমই শুয়ের কাছেও যেতে দেয় না। জিয়াং গার্ডদেরকে বলে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। তখন শু আবারও জিয়াংকে বলে, তুমি কেন এই কথা বিশ্বাস করতে চাচ্ছ না? জিয়াং বলে, তুমি কি আমাকে এতটাই বোকা পেয়েছো? তুমি আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস করে নেব? এটা কিছুতেই হবে না। তুমি যদি এখন এখান থেকে আমার সাথে না যাও আমি তোমাকে জোর করে নিয়ে যাব। তখন গার্ডদের সাথে ফ্রেন্ডরাও ফাইট করতে শুরু করে। একটু পরে দুয়ানও চলে আসে, জিয়াংকে শুয়ের কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর নিজেই রেগে যাওয়ার কারণে জিয়াংকে অনেক জোরে একটি পাঞ্চ মেরেছিল। এরপরে বলে, তোমার এত বড় সাহস কিভাবে হয় যে তুমি এখানে আমার ওয়াইফের সাথে এরকম জোর করতে এসেছো? তুমি জানো না এ হচ্ছে আমার ওয়াইফ? এটা শোনার পর জিয়াং আরো অবাক হয়ে যায়, এটা কিছুতেই হতে পারে না।
সু কিভাবে তোমার ওয়াইফ হতে পারে? সু বলে তুমি এখানে আমার হাজবেন্ডের সাথে পরিচয় করিয়ে নাও, আমার আর দুয়াং এর বিয়ে হয়েছে। এখানে তো জিয়াং আরো জোরে জোরে চিৎকার করে আর বলে আমি এটা বিশ্বাসই করতে পারছি না, তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে আর আমি চেয়েছিলাম তোমাকে বিয়ে করার পর তোমাকে আমার ওয়াইফ বানাবো, তখন তুমি অনেক বেশি রিচ হয়ে যাবে, তুমি তো এটাই হতে চেয়েছিলে। সু বলে কেন তুমি তোমার মাথার বুদ্ধিটা একটু কাজে লাগাচ্ছ না? আমি কেন তোমাকে মিথ্যে কথা বলতে যাব? বিশ্বাস করে নাও যে আমার বিয়ে হয়েছে। আর এমনিতেও তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, তুমি ভালো করে জানতে আমি তোমাকে কত বেশি ভালোবাসতাম। আমি আগে সবসময় শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য অনেক কিছু করেছি, কিন্তু তখন তো তুমি এরকম পাগলামি দেখাওনি, তাহলে এখন কেন এরকম করছো? জিয়ানের সামনে দুয়ানের হাত ধরে নেয় আর দুয়ানকে বলে এখন তুমি ভালোভাবে দেখে নাও আর আমাকে বিরক্ত করা বন্ধ করো। কিন্তু পরের দিন জিয়াং আবারও হসপিটালে চলে আসেন সুয়ের সাথে কথা বলার জন্য। সুকে বলে দেখো আমি সবকিছু ভুলে গিয়েছি, তুমি আবারও আমার সাথে ফিরে চলো, আমি জানি আমি অনেক ভুল করেছি। তুমি কি ছোটবেলার কথা ভুলে গিয়েছো? যখন তোমার মম তোমাকে একটি রুমের ভিতরে বন্ধ করে রেখেছিল, তখন আমি তোমাকে বাঁচিয়েছিলাম। সু বলে হ্যাঁ আমার ওই কথা মনে আছে, আর আমি ওই কারণেই তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি কখনোই আমাকে বুঝতে চাওনি, বরং অন্য মেয়েকে কিস করেছো, তাদের সাথে থেকেছো। এখানে জিয়াং বলে তুমি বলতে চাচ্ছ আমি তোমার সাথে চিট করেছি, তাহলে তুমি কি করেছো? তুমিও তো এখন ডংকেই বিয়ে করেছো, তাহলে আমাকে চিট করেছো। সু রেগে গিয়ে ওকে অনেক জোরে থাপ্পড় মারে। জিয়াং ওকে কিছু বলতে নেবে তখনই ডংও চলে আসে আর এখানে সুকে সাপোর্ট করতে থাকে। দেন বলে তোমাকে কতবার বলবো যে আমার ওয়াইফের কাছ থেকে দূরে থাকো। জিয়াং এরপরও কোনো কথাই শুনতে চাচ্ছিল না। এখানে বুঝতে পারছি না জিয়াং এত বেশি অ্যাক্টিং কেনই বা করছে, যেহেতু ও লাইকই করে না সুকে। এখানে তখন ডং ওর উপরে অনেক রেগে যায়, ওকে মারধরও করে আর বলে সুয়ের হাতে একটি থাপ্পড় খাওয়ার পর তোমার এখনো বুদ্ধি বের হয়নি, তাহলে আমি কি তোমাকে আরো একটি থাপ্পড় মারবো? এরপরে মনে হয় তুমি সবকিছু বুঝতে পারবে। আর রেগে গিয়ে ও জিয়াংকে বারবার মারধর করছিল। এরপরে শুয়ের কাছে আসে, দেন শুয়ের হাতগুলো দেখে আর বলে জিয়াং তোমাকে এখানে হার্ট করেছে, আমি জিয়াংকে কিছুতেই ছাড়বো না। জিয়াং এইসব কিছু এখনো বিশ্বাস করছিল না, যার কারণে বলে দুয়াং এখন মনে হয় জিয়াংকে প্রমাণ দিতে হবে যে আমরা দুজনে একে অপরকে বিয়ে করেছি। সু বলে হ্যাঁ কোনো চিন্তা করো না, আমি প্রমাণ দিচ্ছি। আর এখানে জিয়াং এর সামনেই ও তখন কিস করে নেয় দুয়াংকে। এরপরে জিয়াং এর সাথে দুয়াং এর পরিচয় করিয়ে দেয় যে দেখো এই দুয়াং হচ্ছে আমার হাজবেন্ড, ভালো করে আমার হাজবেন্ডকে চিনে রাখো। দুয়াংও বলে জিয়াংকে তোমাকে এখন আমার ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে আমার ওয়াইফ সু আর সে একজন ডক্টর। এখন আমার ওয়াইফকে কাজে যেতে হবে। এখান থেকে ও পাঠিয়ে দেয় সুকে কাজ করার জন্য। এরপরে জিয়াংকে জিজ্ঞাসা করে তুমি এখানে সুকে কি মিথ্যে কথা বলছিলে? ছোটবেলায় তুমি সুকে বাঁচিয়েছো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সু যখন রুমের ভিতরে বন্দি অবস্থায় ছিল তখন বাইরে জিয়াং আর ডং তারা দুজনেই ছিল। এখানে ডং একটি ইট দিয়ে দরজার লক ভাঙার চেষ্টা করে আর ভাঙতেও পেরেছিল। তখন কিছু একটা নেওয়ার জন্য চলে গিয়েছিল আর জিয়াং দরজা খুলে দিয়েছিল। পরে যখন এই সবকিছু সু জানতে পারে তখন তো অনেক অবাক হয় আর বলে তাহলে ছোটবেলায় তুমি আমাকে বাঁচিয়েছিলে, এটা জানতে পেরে আমি অনেক খুশি হয়েছি। ডং এরপরে শুয়ের সাথে শুয়ের কেবিনের ভিতরে ছিল, যেখানে ও তো শুয়ের সাথে অনেক রোমান্টিক রোমান্টিক কথা বলে। এরপরে তারা দুজনে একে অপরকে কিস করতে নেবে তখনই একজন ডক্টর ভিতরে আসে। এই সিনটি দেখার পর ওদেরকে সরি বলে দেন এখান থেকে চলে যায়। তখন ডং চাচ্ছিল যে আবারও ও সুকে কিস করবে, সুকে কিস করার জন্য এগিয়ে যেতে থাকে, বাট মেয়েটি আবারও ভিতরে আসে আর বলে সু আপনার পেশেন্ট বেশিক্ষণ আপনার জন্য অপেক্ষা করবে না, তাই আপনার এখন যাওয়া উচিত। সু তো লজ্জা পেয়ে যায় আর ডংকে বলে দেখো ওই মেয়েটি সবকিছু দেখে নিয়েছে, এখন পুরো হসপিটাল আমাদের সম্পর্কে জানতে পারবে। ডং বলে তাতে কি হয়েছে, কিন্তু আমি এখন চলে যাচ্ছি। এরপরে বাকি সবাই সুকে তো বলতে শুরু করে যে ম্যাম আপনার হাজবেন্ড অনেক বেশি হ্যান্ডসাম, তাহলে ওনার সাথে আমাদের আগে কেন দেখা করাননি। পরের সিনে দেখানো হয় হসপিটালে থাকা ওই বাচ্চা ছেলেটিকে দেখার জন্য ওপর থেকে একটি বড় ডক্টর এসেছিল। আর এখানে ডক্টর তখন অনেক কথাই বলে সুকে। এখান থেকে সু এটাও জানতে পারে এই বাচ্চা ছেলেটির জন্য টাকাগুলো যে দেয় সে অন্য কেউ না, সে হচ্ছেন ডং। সু তো এটা জানতে পেরে অবাক। আর এখানে এটাও জানতে পারে সুয়ের পড়াশোনা আর স্কলারশিপের জন্য যা কিছু টাকা খরচ করেছে এই সব কিছু ডং করেছে। সু ইমোশনাল হয়ে বাসায় চলে আসে আর ডংকে বলে আমি আজ সব সত্যি কথা জানতে পেরেছি, কিন্তু তুমি এই সত্যি কথাগুলো আমাকে আগে কেন বলনি? ডং বলে আমি কখনোই চাইনি যে তুমি বাইরে অনেক বেশি কষ্ট করো, এই কারণে আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে সাহায্য করেছি, কারণ আমি সবসময় চেয়েছি তোমাকে হ্যাপিতে দেখার জন্য। সু তো অনেক ইমোশনাল হয়ে যায়, তারা দুজনে একে অপরকে কিস করে নেয়। এরপরে তারা অনেক বেশি ধুমধাম করে আবারও একে অপরকে বিয়ে করে। আর এখানে ফ্যামিলি সবাই ছিল।
একদম লাস্ট সিনে দেখানো হয় সু ওর আর ডংয়ের হাই স্কুলে থাকা কিছু পিকগুলো দেখছিল আর স্মাইল করে। এখানে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। এই ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, কমেন্ট করে বলে যাও তোমরা কে কোন জায়গা থেকে এই সুন্দর ভিডিওটা দেখেছো। বাই বাই।